दीवाना कहता है पल पल तुमसे होके दिल ये दीवाना एक पल भी जाने जाना मुझसे। তো ভাই টিকটকটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে তুমি কন্টেন্ট ক্রিয়েট করতে তোমার কোনো কন্টেন্টেরই প্রয়োজন হয় না। এখানে তুমি নাচ না জানলেও নৃত্যশিল্পী হইতে পারো, তুমি গান না জানলেও গায়ক হইতে পারো, তুমি অ্যাক্টিং না জানলেও অ্যাক্টর হইতে পারবা। ইয়ার ফারাক নেই পড়তা है कि तुम लड़का हो या लड़की, এখানে তুমি উইদাউট এনি ট্যালেন্টে ভিডিও ক্রিয়েট করতে পারবা। তোমার এখানে ভিডিও ক্রিয়েট করতে কোনো ট্যালেন্টের প্রয়োজন হবে না, তুমি যা খুশি তা বানাইতে পারবা। এখানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ক্যাটাগরির কোনো প্রয়োজন হয় না, এখানে কোনো ক্যাটাগরি সিস্টেমই নেই। তোমার যেদিন যেরকম মন চায় ওইদিন এরকম ভিডিও দিতে পারবা। তুমি একদিন এখানে চাইলে মোটিভেশনাল ভিডিও দিতে পারবা, আরেকদিন এন্টারটেনমেন্ট ভিডিও দিতে পারবা, আরেকদিন ডান্সের ভিডিও দিতে পারবা। মানে যেদিন তোমার যেরকম ভিডিও বানাইতে মন চাইবে ওই দিন তুমি ওইরকম ভিডিও বানিয়ে এখানে আপলোড দিতে পারো। এখানে কোনো ক্যাটাগরি সিস্টেমই নেই। আর এখানে ভিডিও বানানোর পর যদি তোমার কোনো মতে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, একটা ভিডিওতে যদি 2-4 হাজার ভিউ আসে, 2-4 হাজার লাইক আসে, তখন তুমি নিজেকে টিকটকে সেলিব্রিটি দাবি করতে পারো। মানে টিকটকে সেলিব্রিটি দাবি করতে পারো। শুধু টিকটকে না, বাংলাদেশের একজন লিজেন্ডারি সেলিব্রিটি হিসাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো সবার সামনে। তবে আমি আজকে এই ভিডিওতে এমন কিছু ট্যালেন্টহীন কামলা ফোলাফাইনের আইডল, অশিক্ষিত টিকটকার, টিকটক সেলিব্রিটি, ক্রিঞ্জ টিকটকারদেরকে করে ভরে দেবো। আচ্ছা ভিডিওটা শুরু করবো। এই ভিডিওটা শুরু করার আগে আমি ডায়লগটা মেনে নিই। সো একটু অপেক্ষা করেন, আগে ডায়লগটা মেনে নিই, এরপর ভিডিওতে আইতেছি। হেই ওয়াজার বলফাইম ডাব হোটেলে খাও ইন্না বলফাইম ডাব হোটেলে খাইয়া দিয়ে লালাতে জ্বালাইয়া চলে আসে ইউটিউবে আমাদের চ্যানেলটাতে হারিফ ফ্রি অন নাইট। তো কেমন আছো তোমরা? সো আর হাজার কথা বটা না বইলা ভিডিওটা শুরু করে দিই। তো ভাই এই হচ্ছে টিকটক, 2-3টা সিঁড়ির উপর দিয়ে হেঁটে নামছে, সে হাঁটতেছে, সে হাসতেছে, সে নাক মুখ চেপে ধরে হাসতেছে। এটা হচ্ছে টিকটক, এগুলো হচ্ছে কন্টেন্ট। এখন সে ভাইরাল হবে, নিজের সে সেলিব্রিটি দাবি করবে, এরপর সে অনেক ভাবে থাকবে। টিকটক बोसरी के ये कैसा टिकटॉक है, ये कैसा कंटेंट है। টানে ভুইলা গেলি করলি রে প্রেম খুন, তোর অবধানটা এখন অনেক গুণ। রুকো যারা, তোর আর আমার ব্যবধানটা এখন অনেক গুণ। এই ভিডিওর আগাগোড়া কিছুই না বুঝা আমি, মানে না মানে কিভাবে বুঝবো তোমরাই বলো না, বুঝার কোনো উপায় আছে? আপু মনের একটা কল আসছিল, আপু কলে কথা বলতেছিল, কারা যেন বলতেছিল 5 মিনিট পরে আসতেছি। এরপর বাইটার কাছে গেছিল, বাইটা কান থেকে কি একটা খুলে, কান থেকে না চুল থেকে কি একটা খুলে আপুরে দিছিল। এরপর বাইটা হেঁটে চলে গেল, আর এখানে কি একটা স্যাড সং লাগাই দিল। আর স্যাড সং তো হুমদাই অস্থির সুপার ভাই। বসরি কন্টেন্ট, এগুলো বলে কন্টেন্ট, টিকটকের কন্টেন্ট আগাগোড়া কিছুই বুঝি না। মানে টিকটক কোম্পানির এরকম করা উচিত যে মানে কিসের উপরে ভিডিও বানাইতেছে অ্যাটলিস্ট ওইটা যেন উপরে মেনশন করে দেয়। মানে এটা কি স্যাড ভিডিও নাকি এন্টারটেনমেন্ট ভিডিও নাকি মোটিভেশনাল ভিডিও, মানে মানে বলে দেওয়া উচিত। তো মানে মানে মেনশন করা দেওয়া উচিত, নাহলে তো আমার মতন নিষ্পাপ ব্যক্তিরা এইসব কিছুই বুঝবে না। আবার তোমরা এদিকে খেয়াল করো না, ওরা যে ওদের এই 22 সেকেন্ডের ভিডিওর ভিতরে যে একটা পুরো গান ইউজ করে দিল, ওদের কিন্তু এই গানটার জন্য কোনো কপিরাইট ক্লেম বা কোনো কপিরাইট স্ট্রাইক আসবো না। আর আমার ভিডিও তো হয়তো এটা আপলোড দেওয়ার আগে, মানে আমি যখন আনলিস্টেড করে রাখবো ভিডিওটা, তখনই কপিরাইট ক্লেম এসে মানে ফুরে যাবে। ওদের কিছুই হবে না, আমাদের কপিরাইট ক্লেম এসে ফুরে যাবে। कभी कभी तो लगे जिंदगी में रही ना खुशी और ना मजा। কত মাসুম তোমার চেহারা, কিন্তু কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। भाई तुम लोगों को याद है ना, मैंने वीडियो स्टार्टिंग में कहा था कि यहाँ पर फर्क नहीं पड़ता है कि तुम लड़का हो या लड़की। এখন খেয়াল করো যে আমি ওই কথাটা কেন বলছি। কেন? এটা দেখো, এ হচ্ছে মেয়ে, এর বয়স হচ্ছে ছেলেদের মতো। মানে এ মেয়ে কিন্তু এর বয়স ছেলেদের মতো, এর গলার স্বর ছেলেদের গলার স্বরের মতো, এর গলার স্বর একেবারে মেয়েদের গলার স্বরের মতো না। ওদের মেয়েদের সাথে কিছুই মিলতেছে না এর গলার স্বরের সাথে। এখানে আমার মনে হচ্ছে যে এ তৃতীয় লিঙ্গের মানুষ। তুমি হলাম ময়না পাখি, রাইতে ঘুমায় তোমায় আয় আয় বলাটা কি? বাস্তবে তো তুমি বেমানি করোই, কল্পনাতেও তো আরে বেঞ্চুদ, আমি তো এখানে কিছুই বুঝতেছি না। মানে এইখানে কথা বলতেছে দুইজন, বাট আওয়াজ আসতেছে একজনের, আরেকজনকে বোবা ডোবা নাকি, আমি তো ঠিক বুঝতেছি না। ও ও ও বেঞ্চুদ, আমি এখন বুঝতে পারতেছি এর গলা দিয়ে কেন আওয়াজ বাইর হইতেছে না।
তো এদের বয়রা অডিয়েন্সদের জন্য মানে বয়রা অডিয়েন্সদের সুবিধার্থে এরকম অঙ্গভঙ্গি করে দেখাই দিতেছে, মানে বোবাদের মতন করে অঙ্গভঙ্গি করে দিতেছে, এর গলা দিয়ে আওয়াজ বাইরে দিতেছে না। ওই জায়গায় হয়তো না বিটিভির নিউজগুলোতে যে আসতে একজনে কথা বলতো, আরেকজনে বয়রাদের সুবিধার্থে যারা কানে শুনতে পাইতো না, মানে বয়রা ওদের সুবিধার্থে অঙ্গভঙ্গি করে দেখাই দিত যাতে ওরা বুঝতে পারে। তো এরাও ওদের অডিয়েন্সদের সুবিধার্থে মানে বয়রা অডিয়েন্সদের সুবিধার্থে একজনে কথা বলতেছে, আরেকজনে অঙ্গভঙ্গি করে দেখাই দিতেছে। সুন্দর ভাই সুন্দর, ঠিক আছে, করে যাস, সামনে আগাই যা, হবে তোদের দ্বারা হবে। Loves the game I wanna play. I am craving for your body now. Emotional damage. দাঁড়াও আগে 1 মিনিট কান্না করিনি। Okay. আমার মন চাইতেছে ফাঁসি দিয়ে মরে যায়। এদের এসব দেখার পর শালার মনে হয় জীবনে কারবাল পালাইলাম শালার, আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না শালার। এদের এসব দেখার পর মনে হয় শালার মরে যাই, বাঁচি থাকি আর কি বালটা করবো শালার। दर्द ही दर्द बाकी रहा है सीने আইলো দারুণ ফাগুন রে লাগলো মনে আগুন রে একা একা ভালো লাগে না বসে আসুন দুইজন, তারপরে যদি আপনার একা ফিল হয়, আপনার যদি একা একা মনে হয়, আপনার নিজের একা মনে হয়, একা একা ভালো না লাগে, তাহলে ওই যে রাস্তায় আসে না অনেক পোলাফাইন হাঁটে তো রাস্তা দিয়ে, ওখান থেকে একটারে ধরে আনেন না, এনে ওই যে আপনার পিছনে কেলা বাগান আছে না, কলা বাগান, ওইখানে ঢুকে যান না, তাহলে তো হয়, তাহলে তো আর আপনার আর একা একা মনে হবে না, আপনারে একা একা আর থাকতে হবে না, ভালো লাগবে একা একা, যেহেতু ভালো লাগে না সেহেতু ঢুকে যান না, হয়তো হ্যাঁ। তো টিকটক করার কি দরকার? আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। আয় হায়, এরা তো কনফার্ম জান্নাতি কোম্পানির লোক, এরা তো জীবনেও জান্নামে যাইব না, মানে জান্নামের কথা তো এদের মাথায়ও নাই, মানে জান্নাম নামে যে একটা জিনিস আছে ওইটা তো ওদের মাথায়ও নাই, এরা তো কনফার্ম জান্নাতি। এরা কি সুন্দর বোরকা গায়ে দিয়ে হিজাব করে এসে টিকটক ভিডিও বানাইতেছে, এরা তো কনফার্ম জান্নাতি, কোনোভাবে এরা জান্নামে যাইব না, এরা মানে জান্নাতি আর কি, এরা কনফার্ম জান্নাতি, জীবনে এরা জান্নামে যাইব না। সুন্দর, টিকটকটা অনেক সুন্দর হয়েছে, জান্নাতে যাবেন আপনি বিনা হিসাবে জান্নাতি। কনফার্ম জান্নাতি হে কনফার্ম জান্নাতি হে। নারীর গায়ে পুরুষ জোর করে হাত দেওয়াকে ধর্ষণ বলে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ধরতে দেওয়াকে ভ্যালেন্টাইন্স ডে বলে। 2023 সালে সেরা মোটিভেশনাল ভিডিও। ভাই তোর তো অস্কার দিতে হবে, ভাই অস্কার ডিজার্ভ করস না, মানে তুই যে সুন্দরভাবে মোটিভেশনটা দিলি, সুন্দর ভাই, অনেক সুন্দর হয়েছে তোর মোটিভেশনটার জন্য, তুই কনফার্ম জান্নাতে চলে যাবি ওই যে ওই আফুটার সাথে, মানে তুইও বিনা হিসাবে জান্নাতে চলে যাবি এই মোটিভেশনটা দেওয়ার জন্য, কোনো হিসাব কি সব সারাই তোরা জান্নাতে সবাই। কনফার্ম জান্নাতি হে কনফার্ম জান্নাতি হে। তার থেকেও বেশি সুন্দর বন্ধুত্ব, যদি মনের মতো বন্ধু হয় তাহলে আর প্রেমিকার প্রয়োজন নয়। আরে মাদার চৌধুরী তো ঠিক বলতেছে, তোমাদের যদি কিস করতে মন চাই তাহলে গার্লফ্রেন্ডকে কেন কিস করবো, তোমরা তোমাদের বন্ধু আছে না পাশে, বন্ধুকে ধরে কিস করে দাও। এরপর তোমাদের যদি সেক্স করতে মন চাই তাহলে ওইটাও তোমরা তোমাদের বন্ধুর সাথে করে ফেলো, সমস্যা নাই তো। বন্ধুত্ব মানে বন্ধু থাকতে আর গার্লফ্রেন্ডের কি দরকার, করো বন্ধুর সাথে সব করো। মানুষ রে বাবা বেঞ্চ যদি এটা বুঝে না, বন্ধু একটা গার্লফ্রেন্ড আর একটা বন্ধু, বন্ধুর জায়গায় গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের জায়গায়, হালার করে হালার টিকটক আর আজাইরা ট্রাফিক মাদার চোদ। তো ভাই বাস আজকে সিরিজ নাই, ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর আজকের এই ভিডিওতে আমি লাইক রাখবো, কারণ এখন আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে তোমরা যদি আমার লাইক পুরনো না করো, ওইটার কাছাকাছিও না যাও, তারপরে আমি প্রত্যেকটা ভিডিওতে লাইক রাখবো, কারণ রাখতে হবে, রাখলে সব হয়। আমি শিখে গেছি, টিকটক দেখছি না, মোটিভেশনাল স্পিকগুলো দেখছি না, ওদের মোটিভেশনাল ভিডিওগুলা, তাই আমি এখন ওইখান থেকে মোটিভেটেড হয়েছি আর কি, ওদের মোটিভেশনাল স্পিকগুলো শুনে আমি অনেক মোটিভেটেড হয়েছি, তাই আমি এখন লাইক রাখবো প্রত্যেকটা ভিডিওতে। তোমরা ওইটা পূরণ করলেও আমার কি, পূরণ না করলেও আমার কি, তাতে আমার অল চিড়া গেল না। তো আমি আজকে এই ভিডিওতে লাইক রাখছি, আর ওই লাইকটা হচ্ছে মানে ওই লাইকটা হচ্ছে 69টা লাইক মেরে দাও, শুধু 69টা লাইক মেরে দাও, কারণ লাইক মারলে কি হয় জানো তো, লাইক মারলে লাইক হয়, লাইক মারলে ভিডিও বানাইতে মন চাই, বুঝতে পারছো?
আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কি করছো তোমরা জানেন পাশে ব্ল্যাক এন্ড হোয়াইট সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে না, ওইটার সাথে তোমরা টিকটক ভিডিও বানাবা না কি টিকটক ভিডিও দেখবা ওইটারে নিয়ে সাথে, সেটা তোমাদের বিষয়। আমাদের শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেলে হয়েছে। বেঞ্চো চ্যানেল সাবস্ক্রাইব করস না কেন? ভিডিও দেখে দেখে চলে যাস, চ্যানেল কেন সাবস্ক্রাইব করস না? সাবস্ক্রাইব কর বেঞ্চোদরা। নিয়তে নামাজে মন দিয়েছিলাম। ইস, সেই নামাজের মোনাজাতে তোমাকেই চেয়েছিলাম।